প্রজাপতি 2 এর একটা টিজার বেরিয়েছে, যেটা আমি দেখলাম এইমাত্র। সেটা নিয়ে কিছু কথাবার্তা এখানে হবে। তো টিজারটার সিনেমাটোগ্রাফি আর শটগুলো শুরুর দিকে বেশ ভালো ছিল, এবং আপনাদের যদি দেখেন প্রজাপতি 1 এর সাথে কম্পেয়ার যদি করেন, তাহলে দেখবেন এটাতে যে বাজেট একটুখানি বেশি দেওয়া হয়েছে, বিদেশে গিয়ে শুটিং হচ্ছে, লোকেশন, দেবদার হেয়ার স্টাইল থেকে শুরু করে মিঠুন চক্রবর্তীর গেট আপ থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা আপগ্রেড কিন্তু লক্ষ্য করা কিন্তু যায়। এবং প্রজাপতি 1 যত বিজনেস করেছে, এটা কিন্তু তার ডবল বিজনেস করার পোটেনশিয়াল কিন্তু অবশ্যই রাখে। 20-30 কোটি ইজিলি আরামসে হয়ে তো যাবে। এখন প্রজাপতি 2 টিজারের গল্পের এলিমেন্টের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে দেবদার ওয়াইফকে দেখানো হয়নি। দেবদার একটা বাচ্চা রয়েছে এবং সিঙ্গেল ফাদার হয়ে দেবদার রয়েছে, বা সিঙ্গেল ফাদার হয়ে জীবনটা যতটা কষ্টের, ঠিক আছে। তো সেখানে রেসপন্সিবিলিটি এবং মেয়েরা বড় হয়ে গেলে পরে বাবার সাথে অনেক কিছু শেয়ার করতে পারে না। তো সেই সব জিনিসপত্র নিয়ে দেবদার যে মা, সে দেবদাকে বোঝাচ্ছে যে দেবদার আর একটা বিয়ে করা উচিত বা অন্য কিছু করা উচিত। এবং মিঠুন চক্রবর্তীও বলছে যে তুমিও তোমার মেয়ের জন্য অনেক কিছু করতে পারলে, আমিও আমার ছেলের জন্য করতে পারি অনেক কিছু। এবং এখানে একটা ভালো সংলাপ আছে যে বাবারা অ্যাকচুয়ালি ভালো রাখার জন্য থাকে না, বাবারা অ্যাকচুয়ালি ভালো বাবারা ভালো থাকার জন্য হয় না, বাবারা ভালো রাখার চেষ্টা করে। সমস্ত বাবারা কিন্তু সেরকম হয় না। যেরকম ধরুন তারকেশ্বর একটা 4 বছরের মেয়েকে খাট থেকে তুলে নিয়ে গিয়ে রাত্রিবেলা ঘুমের সময় গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এখন জানতে পারা যাচ্ছে, খবর অনুযায়ী, ঠিক আছে, সত্যি মিথ্যা আমিও জানি না, কেউ জানে কি না সেটাও আমি জানি না, খবরে যতদূর পড়লাম যে দাদুই নাকি ধৃত। এবারে আপনি ভাবুন যে দাদু তো তার মায়ের বাবা বা তার বাবার বাবা হয়তো, তো সমস্ত বাবা মোটেই ওরকম হয় না, অনেক বাবাই আছে যথেষ্ট অত্যাচারী হয়। রিসেন্টলি আর একটা ঘটনা পড়ছিলাম যে একজন বাবা তার 9 বছর আর 10 বছর বয়সী মেয়েকে 1 বছর ধরে টানা শারীরিক নির্যাতন চালিয়েই গেছে। তাদের পেটে ব্যথা হয়েছে প্রেগনেন্সি নিয়ে, তখন গিয়ে ধরা পড়েছে। তো দুনিয়াতে সমস্ত বাবারা অবশ্যই ভালো কিন্তু হয় না। ফলে ফেমিনিস্টদের কিন্তু এই লাইনটা শুনে বা দেখে কিন্তু উত্তেজিত হওয়ার কোনো কারণ কিন্তু নেই। বাট আমার আপনার ঘরের বা নর্মাল মানুষদের ঘরের বাবারা কিন্তু ভালোই হয়। তারা ছেলে মেয়েদের জন্যই তারা জীবনটা কাইন্ড অফ প্রাণপাত তারা অবশ্যই করে, এবং অনেক সময় গিয়ে তারা সেটার দামও পায় না। ঠিক আছে, সোদপুর স্টেশনেই একজন বৃদ্ধ লোক বই বিক্রি করেন, তার সাথে কথা হচ্ছিল সেদিনকে আমার। তার ছেলে ব্যাংকে চাকরি করে এবং ব্যাংক ম্যানেজারের মেয়ের সাথেই তার ছেলের কিন্তু বিয়ে হয়েছে, কিন্তু ছেলে বাবা মার সঙ্গে আর থাকে না। বিয়ের পর থেকে ছেলে কিন্তু বদলে গেছে। তো বাবা মা একাই থাকে এবং উনি সোদপুর স্টেশনে বই বিক্রি করে ওনার দিন গুজরান হচ্ছে। এটা প্রায় 1-1.5 মাস মতো আগের কথা। ওকে, আমার সাথে তো বয়স্ক লোকেদের খুব বন্ধুত্ব হয়, তারাও কথা বলে, আমিও কথা বলি। আর বয়স্ক মানুষরা এমনি তো একাকিত্বে খুবই ভোগে, তার একটা কথা বলার পার্টনার চায়, ঠিক আছে। তো আর আমার যেহেতু সেম এজ ছেলেপিলেদের সাথে অত বেশি বনিবনা যেহেতু হয় না, বয়স্ক লোকদের সাথে আমার বেশ কথাবার্তা হয়। তো যাই হোক, এবার গোটা টিজারটার যে ভাইব, সেই ভাইবটা কিন্তু খুবই সুন্দর একটা ভাইব। এবং দেবদাকে কনগ্রাচুলেশন। দেবদা রঘু ডাকাতের জঙ্গলে সিরিয়াল বানিয়েছিল, এবার জঙ্গলের সিরিয়াল থেকে দেবদা এবার বিলাইক, এবার তো আমি অপরাজিতা ঘোষদাসকে কম্পিটিশন দেবো, এবার আমি বাড়িতে বসেই রান্না করব। এবং ঋত্বিক চক্রবর্তীর রান্নাবাটির সাথে দেবদার একটা কুকিং ব্যাটেল হলে পরে হেভি ভালো হতো, ঠিক আছে। তবে এই যে বাবা সেন্ট্রিক, বাবাদের ইমোশন নিয়ে একটা ভালো সিনেমা এক্সিস্ট করে, একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম, সেটার নাম হচ্ছে কি হোম। ওই বলো না, ওই যে গর্তে পড়ে যাওয়া বন্ধুরা উদ্ধার করলো, ওই যে ফিল্মটা যেটা খুব ভাইরাল হয়েছিল আগের বছর, ওই যে ছাড়া গর্তে পড়ে গেছিল, ওই সিনেমার মধ্যে রয়েছে, ঠিক আছে। ওর সাথে ওর বাবার সম্পর্ক নিয়ে হোম বলে একটা ফিল্ম। এটা আমি আগেও বহু ভিডিওতে বলেছি, বিভিন্ন রকম রেকমেন্ডেশন ভিডিওতে। এবং আমার আজও দেখা টিল ডেট বাবা কেন্দ্রিক সম্পর্ক নিয়ে হোম সিনেমাটা প্রাইমে রয়েছে, একদম বেস্ট একটা এক্সাম্পল। আর কুকিং নিয়ে যদি দেখতে যাও, তাহলে সৈফ আলী খান শেফ বলে একটা ফিল্ম করেছিল, একেবারেই অফবিট। এটা আবার জন ফ্যাবুরু, যে আয়রন ম্যান যে বানিয়েছে 2008 সালে, সে জন ফ্যাবুরুর একটা সিনেমা থেকে রিমেক করে সৈফ আলী খান শেফ বলে একটা ফিল্ম তৈরি করেছিল, ঠিক আছে, রান্নার ওপরে। ওকে, যে ছেলেরাও রান্না করতে ভালোবাসে এবং রান্নাটাকে তারা ছেলেরা কুক অ্যাজ এ একটা কুকের গল্প নিয়ে, তার লাইফের স্ট্রাগল নিয়ে। আর রান্না বান্না নিয়ে তোমাদের কোনো সিনেমা দেখার খুব ইন্টারেস্ট যদি থাকে, তাহলে র্যাটাটুল, একটা ইঁদুর সে রান্নায় এক্সপার্ট। র্যাটাটুল বলে একটা অ্যানিমেটেড ফিল্ম আছে পিক্সারের, অসাধারণ সুন্দর সিনেমা র্যাটাটুল, শেফ, হোম। তোমরা এক প্রজাপতি 2 এর ভিডিও দেখতে গিয়ে 3টে ভালো সিনেমার নাম জানতে পারলে। কেউ যদি দেখে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেবদার ফ্যানেরা এমনিতে ব্যস্ত মানুষ, তারা এইসব ভালো সিনেমা দেখার সময় তারা পায় না।
ঠিক আছে, বাট তারা রঘুরাঘাত তারা 4 বার গিয়ে দেখতে পারে, তাদের ব্যাপারটা আলাদা, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি যে আমার কিন্তু বেশ ভালোই কিন্তু লেগেছে, তাও আমি জানি আমাকে অনেকেই হেটার বলে গালাগালি দেবে, তো সেটা হচ্ছে কি তোমাদের ব্যাপার এখন। তো এই হচ্ছে কি মেন বক্তব্য। চলো টাটা ভাই, আবার যেন দেখাবে।